আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান। আজ আমি আর উপদেশের ৪৭৩ নম্বর উপদেশ ব্যাখ্যা করব। ৪৭৩ নম্বর উপদেশ হচ্ছে, যদি তুমি কিছু লোকের প্রিয় পাত্র হতে চাও, তবে কিছু লোকের ঘৃণার পাত্র হও। কারণ যারা তোমাকে ঘৃণা করবে, তাদের শত্রুরাই তোমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। কারণ যদি তুমি পৃথিবীর সকল মানুষের প্রিয় পাত্র হতে চাও এবং সকল মানুষের ভালোবাসা পেতে চাও, তবে কেউই তোমাকে অন্তর দিয়ে ভালোবাসবে না। এই উপদেশের ব্যাখ্যা হচ্ছে যে কিছু কিছু মানুষ যখন সকল মানুষের ভালোবাসা পেতে চায়, আসলে তাকে কেউ অন্তর থেকে ভালোবাসে না। কিন্তু যখন কিছু মানুষ মনে করে যে আমরা সবার কাছে ভালো হওয়ার দরকার নাই, অন্যায়ের প্রতিবাদ করব, এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিছু লোকের ঘৃণার পাত্র হতে হবে। কিন্তু যখন ঘৃণার পাত্র হবে কিছু লোকের, তখন কিছু লোক তাকে অন্তর দিয়ে ভালোবাসবে। কারণ তার যারা শত্রু আছে, তারা অন্তর দিয়ে ভালোবাসবে। তো যখন নিরপেক্ষ না থেকে যে কোনো একটা পক্ষ নেওয়া যায়, তখন সেই পক্ষ লোকগুলা তাকে অন্তর দিয়ে ভালোবাসে। কিন্তু তার বিরোধীরা, শত্রুরা হয়তো তাকে ঘৃণা করতে পারে। তো তার শত্রুরা তাকে যত পরিমাণ ঘৃণা করবে, সেই শত্রুরা তাকে অন্তর দিয়ে, মন প্রাণ দিয়ে ভালোবাসবে, এবং তার জন্য সে হয়তো জীবন দিয়ে দিতে পারে। এই জন্য দেখা যায় যে আমাদের দেশে বা যে কোনো দেশে যখন দেখা যায় যে মানুষ কোনো কিছু অন্যায়ের প্রতিবাদ করে, কোনো দল করে, কিংবা কোনো নির্বাচনে অংশগ্রহণ করে, কিংবা কোনো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কিংবা পৃথিবীতে যে কোনো যুদ্ধ বিগ্রহের যে কোনো একটা পক্ষ নাই এবং আরেকজনের মোকাবেলা করে, আরেকজনের সাথে অন্যায়ের প্রতিবাদ করে, তখন দেখা যায় তাকে অনেক লোক যখন ঘৃণা করে, তার বিরোধীরা কিন্তু জীবন দিয়ে হলেও তাকে অনেকে ভালোবাসে এবং তার জন্য অনেকে জীবন দিয়ে দেয়। কিন্তু যারা নিরপেক্ষ থাকে, যারা সবার কাছে ভালো হইতে চায়, তাদের জন্য কেউ জীবন দেয় না এবং তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসে না।